গৌরমণ্ডল এত সুন্দর, এ গৌরমণ্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। ঠাকুর মহাশয়ের এই অনুভূতি যেন বারবার স্মরণ হয় গৌরমণ্ডলে আসলে। আজ আমরা জানব অগ্রদ্বীপ তম এক স্থান হচ্ছে অগ্রদ্বীপ। ব্যান্ডেল কাটোয়া লাইনে অগ্রদ্বীপ স্টেশনে নেমে অগ্রদ্বীপ ঘাটে গঙ্গা পার হয়ে 3 কিলোমিটার দূরেই গোবিন্দ ঘোষের শ্রীপাদ। অগ্রদ্বীপের নাম স্মরণ করলেই যার নাম সর্বাগ্রে স্মরণ হয় তিনি হলেন শ্রী রাধা গোপীনাথ জীউ। এই রাধা গোপীনাথ মূর্তি দর্শনার্থীদের মন হরণ করে, এমনই সুদৃশ্য তার মোহন মূর্তি। মন্দিরে আছে 10টি শালিগ্রাম শিলা, সামনে সুবৃহৎ তমাল গাছে এবং পাশে নাতে বৃহৎ 3টি তমাল স্থান মহিমাকে আরো মনোরম করে। এখানে ঘোষ ঠাকুরকে নিয়ে যে অলৌকিক লীলা জড়িয়ে আছে তা স্মরণ করলেও আমাদের রোমাঞ্চিত হতে হয়। গোবিন্দ, মাধব, বাসুদেব 3 ভাই, যা সবার কীর্তনে নাচে চৈতন্য নিতাই। মহাপ্রভুর লীলা পরিকরের মধ্যে এই 3 ভাই সুকণ্ঠী ও কীর্তনিয়া বলে পরিচিত। মহাপ্রভু পুরী থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হয়ে নবদ্বীপ শান্তিপুর গৌড়ের ভক্তগণকে দর্শন দিতে দিতে সুরধুনীর তটাবলম্বনে অগ্রদ্বীপ এসে উপনীত হন। সঙ্গে তার ছিল গোবিন্দ ঘোষ। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণান্তে মুখশুদ্ধির জন্য তিনি গতদিনের সঞ্চিত হরিতকি প্রভুর হাতে যখন দেন, তখন মহাপ্রভু গোবিন্দকে বললেন, বিরক্তের সঞ্চয় করা নিষেধ, তুমি আমার সাথে যেতে পারবে না। প্রভুর বিরহে গোবিন্দের সকাতর আরতি। প্রভু যাওয়ার সময় বললেন, দুঃখ করো না, আবার আমি আসব, তোমার দ্বারা এখানে বহুলীলা হবে, তাতে জীবজগৎ কৃতার্থই হবে। গোবিন্দ তখন শূন্য প্রাণে গঙ্গার তীরে একটি পাতার কুটির করে সদা মহাপ্রভুর ধ্যানে মগ্ন থাকলেন। একদিন গঙ্গা স্নানের সময় গায়ে কি যেন একটা এসে ঠেকল। তার পোড়া মোড়া কাঠ মনে করে তিনি সেটা দূরে সরিয়ে দিলেন, কিন্তু বারবার দূরে সরিয়ে দেওয়ার পরও সে যেন তার গায়ে এসে ঠেকছে। তখন সেটিকে তুলে তিনি তীরে নিক্ষেপ করে স্নানান্তে কুটিরে ফিরলেন। প্রভু রাত্রে স্বপ্ন বললেন, গোবিন্দ, ওই কাঠটিকে ঘরে এনে রাখো। পরদিন প্রাতে যখন সেই কাঠটিকে তিনি ফেলে দিয়েছিলেন, সেটিকে কোষ্ঠী পাথর দেখে অবাক বিস্ময়ে গোবিন্দ ঘোষ ঘরে তুলে আনলেন। অলক্ষ্য ইঙ্গিতে এক গোবিন্দ ঘোষ ঠাকুরের সমাধি মন্দির। অলক্ষ্য ইঙ্গিতে তিনি যখন দেখলেন, তখন সেই অল্প দিনের মধ্যেই তা দিয়ে তিনি গোপীনাথ বিগ্রহ নির্মাণ করালেন। মহাপ্রভুর ইচ্ছাতেই গোবিন্দ ঘোষ বিবাহ করেন এবং ক্রমে একটি পুত্র সন্তানও লাভ করেন। কিন্তু কিছুদিন পরে পুত্রকে জন্ম দিতে গিয়ে স্ত্রীর মৃত্যু হয়। নাবালক পুত্রের সম্পূর্ণ ভার এসে পড়ে তার উপর। এদিকে বিগ্রহ সেবা, দুজনকে বাৎসল্যের ভাবে তিনি সেবা করতে থাকেন। অকস্মাৎ পুত্রবিয়োগ হলে গোবিন্দ ঘোষ শোকে বড়ই অধীর হয়ে পড়লেন। ঠাকুর সেবা ছেড়ে অন্ন জল ত্যাগ করে তিনি অনশনের প্রাণত্যাগ জন্য সংকল্প নিয়ে ঠাকুরের কাছে পড়ে রইলেন। ঠাকুর বললেন, গোবিন্দ, তুমি আমার সেবা পূজা সব বন্ধ করে দিলে কেন? ওঠো, রান্না করো, ক্ষুধার্ত আমি, কিছু খেতে দাও। গোবিন্দ ঘোষ বললেন, তোমাকে পূজা সেবা দিয়ে কি হবে? স্ত্রী চলে গেল, তাতে দুঃখ পাইনি, কিন্তু অকালে একমাত্র ছেলেটাকেও তুমি নিয়ে নিলে, এই কি তোমার সেবার ফল? ঠাকুর বললেন, না গোবিন্দ, শোনো, তুমি বাৎসল্যে আমার সেবা করো, তাই না? আমিও তো তোমার সন্তান। এক সন্তান মারা গেলে বাবা কি আরেক সন্তানকেও না খাইয়ে মারে? গোবিন্দ ঘোষ তখন বললেন, তুমি আমার ছেলে নয়, ছাই। ছেলে থাকলে আমার অবর্তমানে সে শ্রাদ্ধ তর্পণ পিণ্ডদান করতো, কিন্তু তুমি তুমি কি তা করবে? ঠাকুর বললেন, হ্যাঁ গোবিন্দ, করবো, অবশ্যই করবো। তোমার ছেলে যতদিন বেঁচে থাকতো সে করতো, কিন্তু আমি চিরন্তন কাল পর্যন্ত, যতদিন সূর্য চন্দ্র পৃথিবীতে থাকবে, তোমার পুত্র হয়েই আমি পিণ্ড দেব। নাও, ওঠো, এবার সেবা পাও। ঘোষ ঠাকুর আবার সেবা করতে থাকলেন। কালান্তরে তার মৃত্যুর পর তারই নির্দেশে মন্দিরের পাশে তার সমাধি দেওয়া হয়। এই সেই সমাধি। ছেলে যেমন বাবার মৃত্যুর পর 1 মাস অসহ্য পালন করে, গোপীনাথও সেরূপ পূজারীকে বলে 1 মাস কাঁচা কাপড় অভিসান্নের ভোগের ব্যবস্থা করেছিলেন। শ্রাদ্ধের দিন সর্বসমক্ষে শ্রাদ্ধ বেদিতে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ ও পিণ্ডদানও তিনি নিজের হাতে করেন। আজও সেই লীলা অনুষ্ঠিত হয় চৈত্র কৃষ্ণ একাদশীর দিন। ঘোষ ঠাকুরের নির্যান তিথিকে উপলক্ষ করে বিশেষ উৎসবের আয়োজন হয় অগণিত ভক্তমণ্ডলীর মাঝে। এই এখানকার মাহাত্ম্য।